আজকে সকালে হঠাৎ করে আমাদের বাড়িতে এসে পৌঁছায় একটা রহস্যময় বাক্স। সেই রহস্যময় বাক্স আমার দিদা আমার বউয়ের হাতে তুলে দেয় এবং বউ সেই রহস্যময় বাক্স নিয়ে আমার কাছে এসে বলে, তোমার জন্য এই রহস্যময় বাক্স কেউ দিয়ে গেছে। আমি অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, কিন্তু বউয়ের হাতে এই রহস্যময় বাক্স দেখে আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারিনি। বাক্সটা খুলতেই আমার চক্ষু ছানা বড়া, কারণ সেই বাক্সের মধ্যে দেখলাম আরেকটি রঙিন বাক্স রয়েছে, কিন্তু সেই বাক্সটি কোথা থেকে খোলে সেটা আমার জানা নেই। অনেক ঘাটাঘাটির পর সেটি খুলতে আমি সক্ষম হলাম, আর খুলে আমি যা দেখলাম তা দেখার পর আমার চোখ কপালে উঠল। কারণ বাক্সের ওপরেই প্রথমেই একটি কাগজ দেখলাম, যে কাগজ পড়ে বুঝলাম এখানে পড়ার মতন কিছুই নেই। তারপরে আরও একটি ভেতরে ছোট বাক্স, যার মধ্যে ছিল একটি ম্যাজিক বোতল, যেই বোতলে ঠান্ডা জল রেখে দিলে নাকি আজীবন ঠান্ডা থাকবে আর গরম জল গরম। তারপরে আরো দুটো ছোট ছোট শিশি পেয়ে বুঝলাম অন্য মানুষজনকে হিপনোটাইজ করতে এই শিশি থেকে বেরোনো জিনিস ব্যবহার করতে হয়। তারপর বাক্সের মধ্যে আরেকটি প্যাকেট দেখতে পেলাম। প্যাকেটের রং ছিল কমলা। বুঝলাম এর সাথে রাজনীতির যোগ থাকতেই পারে। তারপর সেই বাক্সের মধ্যে আরো দুটো সবুজ রঙের ছোট ছোট বাক্স পেলাম, যেই বাক্স নাকি মানুষজনকে এনার্জি দিতে সাহায্য করে। দুটো ছোট ছোট টিউবও দেখলাম, যেটা নাকি ম্যাজিক ক্রিম, এবং মুখে লাগালে মানুষজনের মুখের আকৃতি প্রকৃতি বদলে যায়। একটি কাপড়ের টুকরোও দেখলাম, যে কাপড়ের টুকরো দিয়ে মুখ মুছলে নাকি মুখ অনেক পরিষ্কার হয়। আশেপাশের মানুষকে বশে আনার জন্য আরো দুটো ম্যাজিক সুগন্ধি ছিল এর মধ্যে। কিন্তু বাক্সের ওপরে একটি ম্যাজিক চশমার ফটো ছিল, কিন্তু সেই ম্যাজিক চশমা এই বাক্সে কোথাও দেখলাম না। তারপর সেই ম্যাজিক কাপড় দিয়ে মুখ মুছে বাক্সটিকে রেখে দিলাম। বুঝলাম বাক্সটি আমার জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারে। আজ তবে এটুকুই থাক। এরকম রহস্যময় গল্প শুনতে পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।